হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই প্রভাসকে নিয়ে এবং প্রভাসের আপকামিং প্রজেক্ট কালকি 2898 এডিকে নিয়ে। সো আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে এই প্রজেক্টটা কিন্তু মুক্তি পেতে পারেন মের ফার্স্ট উইকের দিকে এবং তার আগের মাসে কিন্তু আসছে দেওয়ারা। সো পরপর 2 মাসে দুটো বড় প্রজেক্ট কিন্তু আসছে। সো কালকের মোটামুটি এটা কিন্তু অফিসিয়ালি কনফার্মড হয়ে গেল যে এটাই কিন্তু আসছে 9th মে 2024 সালে। সো একটা ভালো সময়, বাট ওই সময়টা অনেক সময় কিন্তু আইপিএলও চলে। এবারে দেখা যায় এক্স্যাক্টলি কেমন কি বিজনেস করতে পারে। যেহেতু প্রজেক্টটাকে নিয়ে একটা হাইপ রয়েছে, আশা করা যায় এটা একটা ভালো মানে ব্যবসা করবে বক্স অফিসে। এবারে বিষয়টা হচ্ছে কালকে যে পোস্টারটা এসেছে সেইটা বস ঘ্যামা হয়েছে, চরম লেভেলের হয়েছে এবং প্রভাসকে আমরা সত্যি বলতে অন্য রূপে কিন্তু দেখতে পাচ্ছি এবং যে রূপে আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখিনি। মানে বাহুবলী বা সাহুবলী বা রিসেন্টলি রিলিজ হওয়া সালার বলি একটা অন্যরকম রূপ ছিল এবং এটা একটা পুরোপুরি সায়েন্স ফিকশন প্রজেক্ট এবং এখানে প্রভাসকে দেখতে বস মানে ভালো লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে যা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমাদের প্রমিস করছে যে এটা আমাদের বিরাট কিছু কিন্তু ডেলিভার করবে। দেখা যাক কেমন হয় কালকে 2898 এডি। এবং আমি পার্টিকুলারলি এই প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী এটার গ্লিমস দেখার পর থেকে, মানে এটার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল সেটা দেখার পর থেকে আমি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড আশাবাদী। দেখা যাক কেমন হয় প্রভাসের এই পার্টিকুলার প্রজেক্টটা। দ্বিতীয়ত আমি আসবো ফাইটারকে নিয়ে এবং ফাইটারের কিন্তু ট্রেলার আসছে 15th জানুয়ারি এবং এটা ট্রেলারের রান টাইম সম্বন্ধে কিন্তু একটা আপডেট এসছে এবং এটার রান টাইম কিন্তু হচ্ছে প্রায় 3 মিনিট 23 সেকেন্ড, একটু লম্বা রান টাইম। বাট মানে যেটুকু আমি আপডেট পাচ্ছি এটা রিভিউকে নিয়ে, মানে একটা পাওয়ার প্যাকড মানে গায়ে কাঁটা দেওয়া নাকি ট্রেলার হচ্ছে। এবারে দেখা যাক এটা কেমন হয় এবং ফাইটারের সত্যি বলতে হাইপ সেই আগের মতো নেই এবং দেখা যাক এই ট্রেলারটা আসার পর থেকে এটার হাইপটা কতটা বাড়ে। এবং ঠিক এক সপ্তাহ মতো আগে কিন্তু এটা ট্রেলারটাকে নিয়ে আসা হচ্ছে এবং বুকমাই শোতেও যে খুব ভালো ইন্টারেস্ট রেট তা কিন্তু নয়। বুকমাই শোতে ওই 70-80 কাছাকাছি মতো ইন্টারেস্ট রেট আছে এবং এটা ঋত্বিক এবং সিদ্ধার্থের মানে প্রজেক্ট হিসেবে কিন্তু সেই লেভেলের হাইপটা নেই। এবার দেখা যাক এই ট্রেলারটা আসার পর এটা সেই হাইপটা বাড়ে কিনা। সো তোমরা কতটা এক্সাইটেড এই ফাইটারকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। তৃতীয়ত আমি আসবো প্রধানকে নিয়ে এবং কাবুলিওয়ালাকে নিয়ে। সো প্রধান এবং কাবুলিওয়ালার এটা মানে মানে এটা চরম লেভেলে তো কালেকশন করছেই, বাট বর্তমান সময়ে গুন্টুর কারাম বলি বা আমাদের হনুম্যান বলি বা ক্যাপ্টেন মিলার বলি, এই কটা প্রজেক্টও কিন্তু আমাদের কলকাতাতে কিন্তু রিলিজ করেছে এবং যদিও আমি দেখিনি, আমার দেখার ইচ্ছা রয়েছে। সো এই প্রজেক্টগুলোর জন্য না একটুখানি হলেও চাপে পড়ছে আমাদের প্রধান বলি বা কাবুলিওয়ালা বলি। এটা সেই আগের মতন রেসপন্স আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, যেরকম গত সপ্তাহ অবধি মানে গত সপ্তাহে শনিবার রোববার যেরকম হাউসফুল যাচ্ছিল সেই লেভেলের হাউসফুল শোজ আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এবারে দেখা যাক এর পরবর্তী সময় কিন্তু ফাইটারও কিন্তু আসবে এবং ফাইটার একটা মানে হাইপ না থাকলেও ফাইটার কিন্তু একটা ব্যবসা করবে এবং প্রচুর শো কিন্তু পাবে। এবারে দেখা যাক প্রধান এবং কাবুলিওয়ালার ব্যবসাটা কিরকম ইফেক্টেড হয় এই ফাইটার এবং হনুমানেরও কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো, গুড্ডু কারামের মিক্সড ওয়ার্ড অফ মাউথ কিন্তু আছে, ক্যাপ্টেন ভিলারেরও কিন্তু বেশ ভালো ওয়ার্ড অফ মাউথ আছে। দেখা যাক এই এতগুলো প্রজেক্টের মাঝে কেমন ব্যবসা করে প্রধান এবং কাবুলিওয়ালা। তোমাদের কি মনে হয় এই তিনটে বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।